হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল মশলা মুড়ি। তবে দেখে নাও আমি কেমন করে একটু অন্যরকম পদ্ধতিতে বাড়িতে ঝাল ঝাল মশলা মুড়ি বানিয়ে খাই। আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। দেখো, আমি কড়াই বসিয়ে তার মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেক পাতিলেবু। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি নাড়িয়ে চড়িয়ে হালকা ভাজা করে নেব। দেখো, এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আদাটাকে আমি খুব ফাইন করে চপড করে নিয়েছি, পেস্ট করিনি। এইবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব মুড়ি। আমি এখানে একটি বড় বাটির 1 বাটি মুড়ি নিয়েছি। এবার এটাকে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নেব নেড়েচুড়ে। দেখো, এবার আমি এর মধ্যে চানাচুর অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম চানাচুর নিয়েছি। আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে দারুণ লাগে। দেখো, আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দেওয়াতে এটা একটু ঝাল ঝাল হয়। তোমরা যতটা ঝাল পছন্দ করো ততটাই দেবে। আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে পাউডার। আমি এই জিরেটা শুকনো খোলায় ভেজে বাড়িতেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো, এবার এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি নুন। এখানে আমি বিট নুন দিয়েছি। এটা খেতে দারুণ লাগে। সন্ধেবেলায় এই রকম ঝালমুড়ি বানিয়ে ফ্যামিলির সঙ্গে খাও, খুব ভালো লাগবে। আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। ব্যাস, রেডি হয়ে যাবে আমার ঝাল ঝাল মশলা মুড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।